তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান অনার্স বিষয়টি রয়েছে বা শিক্ষাবিজ্ঞানের মেজর বিষয়টি রয়েছে, তো আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজর বা অনার্সের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলোর সম্বন্ধে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এটা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক নোটস তৈরি করা হয়েছে। তা দেখো প্রথম অধ্যায়ে কী রয়েছে। প্রথম অধ্যায় থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার পরিধিগুলি আলোচনা করো অথবা শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। শিক্ষা কি, শিক্ষার সংজ্ঞা, ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। শিক্ষাকে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া বলা কতখানি যুক্তিযুক্ততা লেখো। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল হওয়ার কারণ কি। কিভাবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করবে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা সংক্রান্ত ডেলর্স কমিশনের রিপোর্টটি আলোচনা করো অথবা শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো অথবা শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবার দ্বিতীয় অধ্যায়, শিক্ষাবিজ্ঞান মেজর দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কী এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কী কী হওয়া প্রয়োজন অথবা আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি কী কী। পরের প্রশ্ন, শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কী বোঝো? আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো। একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কী কী নীতি অনুসরণ করা উচিত। পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো অথবা একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কী কী নীতি অনুসরণ করা উচিত। পাঠ্যক্রম কি, গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে? বিভিন্ন প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কি? সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর পরিচালনার মূল নীতিগুলি লেখো। প্রথাবদ্ধ শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এরপরে রয়েছে তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজরের তৃতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, দর্শন কি, দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। অধিবিদ্যা কি, অধিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দর্শনের বিষয়বস্তু হলো অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার বিভিন্ন শাখা আলোচনা করো। শিক্ষাবিজ্ঞান মেজর চতুর্থ অধ্যায়। প্রথম প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনের বৈসাদৃশ্য লেখো অথবা পাশ্চাত্য দর্শন কিভাবে ভারতীয় দর্শন থেকে পৃথক অথবা পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে কী কী অমিল খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভাববাদ বা আইডিয়ালিজম কি, ভাববাদ সম্পর্কে দার্শনিকদের মতামত, ভাববাদ ও শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম পদ্ধতি অথবা ভাববাদ কি, ভাববাদ সম্পর্কে দার্শনিকদের মতামত লেখো অথবা ভাববাদ ও শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম পদ্ধতি নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রয়োগবাদ কি, প্রয়োগবাদী দর্শনের মূল নীতি, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব অথবা শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষায় প্রয়োগবাদী দর্শনের প্রভাব আলোচনা করো। প্রকৃতিবাদ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা প্রকৃতিবাদ কাকে বলে, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষক শৃঙ্খলা ও বিদ্যালয়ের সংগঠন ইত্যাদি ক্ষেত্রে প্রকৃতিবাদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য লেখো অথবা ভাববাদ ও বাস্তববাদের মধ্যে বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো। প্রকৃতিবাদ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাব কী। ন্যায় দর্শন কি, শিক্ষায় ন্যায় দর্শনের প্রভাব কী।
এরপরে দেখো শিক্ষাবিজ্ঞান মেজর পঞ্চম অধ্যায়। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মানব গড়া শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো, বা স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো, অথবা স্বামী বিবেকানন্দের শিক্ষা সংক্রান্ত ধারণা সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, আমাদের দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সম্পর্কে উল্লেখ করো। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের বিভিন্ন দিকগুলি কী কী? শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কীভাবে তার শিক্ষা চিন্তার প্রয়োগ করেন? শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন ও শিক্ষা চিন্তা বর্ণনা করো। গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী? গান্ধীজি পরিকল্পিত নৈতালিম শিক্ষা ব্যবস্থার স্তরগুলি কী কী? এই সম্পর্কে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বুনিয়াদী বা নৈতালিম শিক্ষার গুণাবলী উল্লেখ করো। এই শিক্ষার ত্রুটিগুলি কী? রবীন্দ্রনাথ ও গান্ধীজির শিক্ষা চিন্তার তুলনামূলক আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে জন ডিউইর অবদান সম্বন্ধে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করে নাও। তোমরা এর মধ্যে থেকে একদম 100% কমন পাবেই। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষাবিজ্ঞান মেজর ছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।